লাইফের ফার্স্ট টাইম কোনো জায়গায় ঘুরতে এসে আমার এত বড় দুর্ঘটনা ঘটে গেছিলো। আমি সত্যিই ভাবতে পারিনি যে আমার সাথে এরকমটা হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কী হয়েছিল, কীভাবে হয়েছিল। তা তোমরা দেখেই নিতে পারছো। এখন আমরা একটা হোটেলে ছিলাম, দমদমে নেমে আমরা তখন বেশ 2টা-2:30 বাজে। আমরা নেমে একটু সবজি ভাত, কেউ মাছ ভাত খেয়ে নিয়েছিলাম, কেন দুপুরবেলা না ভাত খেলে আমার একদমই চলবে না। আর তারপরে চলে এসেছিলাম পার্কে। আর তোমরা অনেকেই জানো যে কোন জায়গায় এসেছিলাম, সায়েন্স সিটিতে এসেছিলাম। তা বাইরেই কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি সেরকম কিছুই খাইনি, নিয়ে ওদের কাছ থেকেই টুকিটাকি খেয়েছিলাম, এতেই হয়ে গেছিলো। তারপরে আমরা ঢুকে গেলাম সায়েন্স সিটির ভেতরে। কিন্তু অনেক বছর আগে আমি এসেছিলাম বলতে গেলে, তখন আমার বিয়েও হয়নি, তখন আমি এসেছিলাম। আর অনেক বছর পরে আসলাম, বেশ ভালো লাগলো। অনেক কিছু উন্নত হয়েছে, অনেক কিছু দেখার আছে। আর বিশেষ করে তোমরা জানোই যেটা বাচ্চার, বিশেষ করে এখানে ফ্যামিলি কাপলরাই আসে, আর স্কুল থেকেই বেশিরভাগটা আসে। কেন এটা একটা মানে সায়েন্স সিটি মানে বিজ্ঞানের একটা জায়গা, স্কুল থেকে বেশি নিয়ে আসে। আর এখানে স্কুলের বাচ্চা একটু বেশি দেখতে পাচ্ছিলাম আমি। অনেক স্কুল থেকে অনেক বাচ্চারা এসেছিলো, টিচাররা এসেছিলো বাচ্চাদেরকে নিয়ে। তা বেশ ভালো লাগলো। আমার ছেলের অনেক কিছু জানার বাকি ছিল, যেটা এখানে এসে দেখলো, দেখে জিনিসটা বুঝতে পারলো। কেন মুখে অনেক কিছুই জানতে পারলে জিনিসটা কাছাকাছি দেখলে সেই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারে যে হ্যাঁ, এই জিনিসটা এরকম এরকম হয়েছিল। তা সবটাই তোমাদের এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে হয়তো আমি শেয়ার করতে পারবো না, যে আমরা এদের মানে এই টিকিট কাটতে এসেছি আর এর ভেতরে ঢুকে অনেক কিছু দেখবো আমরা, সেটা আমি পরের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তা এখন আপাতত ঢুকেছি, দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর। আর সবটা আমি শেয়ার করব পরের মিনি ব্লগ। তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। টাটা।